ইন্টারনেট ডেটা কিনতে হচ্ছে বাড়তি দামে, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সেবা। রিচার্জের মেয়াদ কমে যাওয়ায় গ্রাহকদের পড়তে হয় নানান ভোগান্তিতে। 5G সেবার কথা বলা হলেও মিলছে না 4G সেবাই। ইন্টারনেটের ধীরগতিতে সহ গ্রাহকরা নানান রকম অভিযোগ তুললেন বিটিআরসির কাছেই। প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বুধবার গণশুনানিতে সশরীরে উপস্থিতি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হয়েও গ্রাহকরা জানান নানান অভিযোগ। আমি দেখাতে পারবো, নিয়ে এসেছি গ্রামীণ ফোনের অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। আমাদের কেন রোমিং চালু করতে কেন আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে? আমরা কি চোর? নানান অভিযোগ মোবাইল কোম্পানি, বিটিসিএল, আইএসপির পাশাপাশি খোদ বিটিআরসির বিরুদ্ধেই। অভিযোগ, ইন্টারনেটের দাম যে পরিমাণে বেড়েছে, বিপরীতে মেয়াদ কমেছে অনেকটা। একটা ফোন রিসিভ করছি, 3 সেকেন্ড পরে কলটা কেটে গেছে এবং আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে। এই বিষয়টা কি দেখবেন কে? আমাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে, এটা কিন্তু স্যার সহ্য করার মতো না। প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন, যাতে বাংলাদেশে কোনো জনগণের একটি টাকা যাতে না যায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অনেকেই জানান 5Gর প্রাপ্যতা নিশ্চিত হওয়া জরুরি, কিন্তু এখন অনেক জায়গায় পাওয়া যায় না 4G সেবাই। ভারত বা অন্যান্য ভিয়েতনাম বা থাইল্যান্ড সব জায়গাতেই 5G নেটওয়ার্ক অ্যাভেলেবল, কিন্তু বাংলাদেশে আর কতদিন ওয়েট করতে হতে পারে 5G নেটওয়ার্কের জন্য। এসব অভিযোগ দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বিটিআরসির চেয়ারম্যান জানান, এমন আয়োজন বিটিআরসির কাজের ভিন্ন এক মাত্রা যোগ করবে। আজকের এই অনুষ্ঠানটি আমাদের শুধু আইন দ্বারা বাধ্য করেছে তা না, এইটি শুধু আনুষ্ঠানিকতা না, এইরকম অনুষ্ঠান বিটিআরসিকেও সমৃদ্ধ করবে এবং এভাবেই বিটিআরসি আস্তে ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছে। এদিকে গ্রাহক সেবা নিশ্চিতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মনিটরিংয়ে বিটিআরসিকে শক্ত এক্সটার্নাল আইটি টিম গঠনের পরামর্শ দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। একটা খুব শক্ত এক্সটার্নাল আইটি অডিট টিম আমি চাই যে বিটিআরসি যাতে ফর্ম করে, যারা আমাদের এই কমিশনের আওতায় লাইসেন্স নিয়েছে সেই লাইসেন্সের গাইডলাইন অনুসারে তার প্রতিশ্রুত সেবাটা যাতে নাগরিককে পৌঁছে দেয়। বিটিআরসির সবশেষ তথ্য অনুযায়ী দেশে মুঠোফোন গ্রাহক প্রায় 19 কোটি 22 লাখ, আর ইন্টারনেট গ্রাহক প্রায় 13 কোটি 47 লাখ। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।